নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো খুবই সহজভাবে খুব কম সময়ে অল্প উপকরণে গাজরের হালুয়া, যেটা ঝটপট তৈরি হয়ে যাবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখুন, প্রথমেই আমি এখানে গোটা গাজর নিয়ে আসলাম, এখন ছিলে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন আশা করি। তো আপনারা সবাই এভাবে একটা গ্রেটার নেবেন, গ্রেটারের সাহায্যে খুব চিকন করে এগুলো গ্রেটার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দেখাচ্ছি, খুবই সহজ, একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে 5টি গাজর নিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশ বাড়িয়ে নিতে পারেন। সবগুলো গাজর কুচি করা হয়ে গেল। দেখুন, অবশ্যই গাজর কুচি করার সময় আপনারা খেয়াল রাখবেন, গ্রেটারের খুব ছোট ছিদ্র অংশ দিয়ে গ্রেটার করে নিতে হবে, অর্থাৎ কুচি করে নিতে হবে, তাহলে হালুয়ার ফিনিশিংটা ভালো আসবে। তো প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম চায়ের চামচে 4 চামচ ঘি। তো আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, আমার মতে ঘি দিয়ে রান্না করলেই টেস্টটা বেশি ভালো আসে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দিব দারুচিনি, এলাচ, তেজপাতা, এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব কুচি করা গাজর। তো এই গাজরের হালুয়া অনেকেই অনেকভাবে রান্না করে, আজকে আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার করে পাশে থাকবেন। দেখুন, গাজর কুচি দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেব। মিনিমাম আমি এখানে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে একটু মজিয়ে নিয়েছি। একটু নরম হয়ে আসলে এই পর্যায়ে অ্যাড করতে হবে চিনি। আমি এখানে 1 কাপ চিনি ইউজ করেছি। চিনিটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন। গাজরের সাথে চিনি একটু মেল্ট হয়ে আসলে এরপর অ্যাড করব তরল দুধ। আমি এখানে আধা কেজি দুধ জাল দিয়ে 1 কাপ করে নিয়েছি, অর্থাৎ দুধ ঘন করে নিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। দেখুন, এখন দিয়ে দেব দুধ। তো অনেকে দুধটা চিনির আগে দিয়ে দেয়, আমি বলবো দুধ না দিয়ে আগে চিনিটা ইউজ করবেন, তাহলে গাজরের নিজস্ব কালারটা থাকবে। যদি দুধ আগে ইউজ করে থাকেন তাহলে গাজরের নিজস্ব কালারটা হারিয়ে যাবে, অর্থাৎ হালুয়া দেখতেও ভালো লাগবে না। একটু ঢেকে রান্না করব 10 মিনিট। দেখুন, চলে আসলাম 10 মিনিট পর। একটু সেদ্ধ হতে হবে, এই জন্য 10 মিনিট একটু ঢেকে রান্না করা। দেখুন, কালারটা এখনই কত দারুণ আসলো। একটু নেড়ে চেড়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, প্রথম দিকে চুলার আঁচ হাইতে রেখে রান্না করতে হবে, জল শুকিয়ে গেলে এরপর লো মিডিয়ামে রান্না করতে হবে। আবার খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। যখন দেখবেন নাড়াচাড়া করতে করতে একটু মাখো মাখো হয়ে আসলো, এই পর্যায়ে অ্যাড করতে হবে গুঁড়ো দুধ। আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, অর্থাৎ পাউডার দুধ। এখানে গুঁড়ো দুধ দেওয়ার কারণ হলো যে ঘি এবং গুঁড়ো দুধের মিশ্রণটাই মাওয়ার কাজ করবে। তো আপনারা চাইলে এখানে মাওয়া ইউজ করতে পারেন, আমি গুঁড়ো দুধ ইউজ করেছি। তো গুঁড়ো দুধটা যখন আপনার এখানে গলে একটু দানা দানা ভাব হয়ে থাকবে, পুরোপুরি মাওয়ার কাজ করবে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন দিয়ে দিলাম কিছুটা কাঠবাদাম কুচি, আবার একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো হালুয়া রান্না করা কি পর্যায়ে আসলে নামিয়ে নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু হালুয়া চাপ দিয়ে দেখবেন, যদি দেখেন ঘি বের হচ্ছে তাহলে পারফেক্টলি হালুয়া রান্না হয়ে গিয়েছে। তো ফাইনালি রান্না হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন নামিয়ে নিব। তো আজকে গাজরের হালুয়ার রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না। খুবই সহজ পদ্ধতি, আপনারা প্লিজ একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি পারফেক্টলি হালুয়া হবে। তো দেখুন, চলে যাচ্ছি পরিবেশনায়, নিয়ে নিচ্ছি। তো আশা করি দেখতেই পাচ্ছেন কালার খুবই দারুণ আসলো। যদি পারফেক্ট গাজরের হালুয়া রান্না করতে চান অবশ্যই সেম পদ্ধতি ফলো করবেন, আশা করি আপনাদের গাজরের হালুয়া হবে সেম। তো দেখতেই পাচ্ছেন কালার খুবই দারুণ আসলো, বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে আসলাম পরিবেশনায়। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো একটু হালুয়া নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুবই লোভনীয় আসলো, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আর কিসের দেরি, বাড়িতেই বানিয়ে নিন ঝটপট গাজরের হালুয়া। বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো। খুবই লোভনীয় আসলো, আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন। দেখতে যেমন হয়েছে খেতে খুবই দারুণ হয়েছে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। রেসিপিটি আপনাদের মন ছুঁয়ে থাকলে একটি লাইক, একটি শেয়ার করবেন। এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন।
সকলকে ধন্যবাদ।